হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে দুপুর থেকে কিন্তু আমার ব্লগটি শুরু করেছি। আমি আমার বড় ছেলের স্কুলে চলে এসেছি ওকে নেওয়ার জন্য। তো আমি কিন্তু ওকে নিতে প্রায় 15 মিনিটের মতো লেট করেছি, সেজন্য ওর মন খারাপ। ওর ডে শিফটে ক্লাস করে বেলা 12টার দিকে ওর ক্লাস শুরু হয়, আর রোজার মাস উপলক্ষে কিন্তু 3টার দিকে ছুটি হয়ে যাচ্ছে। নর্মালি 5টার দিকে ছুটি হয়। তো মন খারাপ করে কিন্তু আমাকে ফেলেই আগে আগে চলে যাচ্ছে। ও ক্লাস 6-এ পড়ে, রাজুক উত্তরা মডেল কলেজে। এটা কিন্তু আমার 2 দিন আগের ব্লগ। ওর কিন্তু স্কুল বন্ধ দিয়ে দিয়েছে প্রায় 1 মাসের মতো। ঈদের 1 সপ্তাহ পরে মনে হয় স্কুল খুলবে। তো স্কুল বন্ধ দেওয়াতে একদিকে কিন্তু লাভ হয়েছে, আর একদিকে কিন্তু ক্ষতি। আমার কাছে মনে হয় স্কুলটা খোলা থাকলে পড়ালেখাটা চালু থাকে, আর স্কুলটা বন্ধ থাকলে, আর যাই হোক, বাচ্চারা কিন্তু বাসায় পড়ালেখা করতে চায় না। আর ওরা যেহেতু রোজা রাখতেছে, রোজা রেখে কিন্তু স্কুলে আসাটা ওদের জন্য আসলে খুব কষ্ট হয়ে যায়। তো আমার ছেলেরা কিন্তু এই ছোট বয়সে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো রোজা আছে। 2 বছর আগে থেকে কিন্তু সবগুলো রোজা রাখার চেষ্টা করে। তো স্কুল থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমি চলে যাব কিছুটা কেনাকাটা করার জন্য। বাসার কাজ থেকে শুরু করে বাইরের যে বাজার টাজার করা সব কাজ কিন্তু আমাকেই দেখতে হয়, কারণ আমার হাজবেন্ড যেহেতু দেশে থাকে না, সেজন্য কিন্তু আমাকেই সবকিছু খেয়াল রাখতে হয়। এখন আমার ছোট ভাই আছে বাসায়, ও কিন্তু আমাকে সব কাজে হেল্প করে। যখন যেটা দরকার প্রয়োজনীয় বলে দিই, বাইরে আসলে কিন্তু নিয়ে যায়। আর আমার বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার ব্যাপারটাতেও কিন্তু অনেক ইয়ে করে। সকালবেলা দেখা গেছে ওরা স্কুলে আসলে ও নিয়ে আসে। তো আজকে ভাবলাম আমি যেহেতু বাইরে এসেছি, শসা আর লেবু শেষ হয়ে গেছে বাসায়, সেগুলো কিনে নিয়ে যাই। তারপর আমি চলে আসলাম বুথে টাকা তোলার জন্য। তো ওদের যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, আবার কবে আসি না না আসি, সেজন্য বুথে থেকে টাকাটা তুলে নিয়ে যাচ্ছি। আজকে যে টাকাটা তুলেছি সেটা হচ্ছে জাকাতের টাকা। এই টাকাটা আমার হাজব্যান্ড পাঠিয়েছে। প্রতি বছর আমাদের উপরে যে জাকাতের টাকাটা নির্ধারণ হয় সেটা তুলে নিয়ে যাচ্ছি, কারণ রোজা প্রায় শেষ। এখন কিন্তু আমি টাকাটা বিলি করে দিব। আমাদের উপরে কিন্তু গরিবের একটা হক থাকে, যেটা আল্লাহ আমাদের উপরে নির্ধারণ করে দিয়েছে। প্রতি বছরই কিন্তু আমরা যথাযথভাবে আমাদের এই হকটা পালন করার চেষ্টা করি। এই ব্যাপারে আমার হাজব্যান্ড কিন্তু সব সময় খেয়াল রাখে যে আমাদের সম্পদের উপরে বা টাকা জমার উপরে যে টাকাটা আসে সেটা বরাবর দেওয়ার জন্য। এই বছর আমাদের উপরে যে জাকাতের টাকাটা নির্ধারিত হয়েছে তার অর্ধেক কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, আর অর্ধেক সে নিজে বিলি করবে। আমি আমার পরিচিত আশেপাশে যে গরিব আছে বা প্রতিবেশী আছে বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে দিব, আর অর্ধেক কিন্তু সে দিবে। তো আল্লাহ এই রোজার মাসের উসিলায় আমাদের গুনাহ মাফ করুক এবং সবার গুনাহকে মাফ করে রোজাগুলো কবুল করে নেক। টাকাটা তুলে কিন্তু আমি চলে গিয়েছিলাম ইফতারি কেনার জন্য। তো আজকে বাসায় গিয়ে ইফতারি বানানোর সময় পাবো না। বাসায় গিয়ে শুধু বুটটা ভুনা করব আর পেঁয়াজও বানাবো, আর বাকি যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আজকে কিনেই নিয়ে গেলাম। ইফতারি কিনে কিন্তু হাঁটতে শুরু করলাম। একটু সামনে হাঁটার পরে দেখলাম ব্যান্ড গাড়িতে সুন্দর সুন্দর চাদর বিক্রি হচ্ছে। আমি এখানে স্কুলে আসলে প্রায় সময় চাদর কিনে নিয়ে যাই। তো সামনে ঈদ আসতেছে, এখন কিছু টুকিটাকি কেনাকাটা করে রাখবো, আর আস্তে আস্তে তো বাকি যে কেনাকাটা বাসার দরকার সেগুলো করবই। এখন আমরা রিক্সা করে চলে যাচ্ছি আমার বড় ছেলে যে স্কুলে পড়তো আগে, ওই স্কুলের ফার্স্ট ক্যাম্পাসে। এখানে 2জন দারোয়ান ভাই আছে। তো ওনাদেরকে আমি জাকাতের টাকাটা দিয়ে বাসায় ফিরবো, কারণ প্রতি বছরে ওনারা আশায় থাকে আমাদের কাছ থেকে। তো স্কুল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ওনাদেরকে আমি টাকাটা দিয়েই চলে যাই। আর আমরা যখন স্কুলে এসেছিলাম পুরো স্কুল কিন্তু একদম খালি, স্কুল ছুটি হয়ে গেছে, শুধু দারোয়ান বাইরেই বসে আছে। তো ওনাদেরকে টাকাটা দিয়েই চলে যাব। আমার ছেলেকে কিন্তু আদর করে দিচ্ছিল। ও ফার্স্ট ক্যাম্পাস, এটা ছিল ওদের স্কুলের ফার্স্ট ক্যাম্পাস। ও আগে এখানে ছিল, আর আমার 2 ছেলে কিন্তু এখন থার্ড ক্যাম্পাসে। তো আমি ওইখানের দারোয়ান বাইকেও দিয়ে এসেছি টাকা। এখানে আমি টাকাটা দিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে কিন্তু আর ইফতারির 1 ঘন্টা বাকি ছিল সময়। আমি এই সময়ের ভিতরে ছোলা বুটটা ভুনা করে নিচ্ছি, আর আমি কিন্তু এই যে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু পেঁয়াজুটা ফ্রোজেন করে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এসে কোনো ঝামেলাই করতে হয়নি। শুধু তেলে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নেবার পরে আমি শরবত বানিয়ে নেব, আর যে ফল ফ্রুট আছে সেগুলো কেটে নেব। আসার পথে আমি আপেল এনেছিলাম, আপেলটা কাটবো।
এক দিন কিন্তু আমি ইফতারিতে এক ধরনের খাবার রাখি, কারণ প্রতিদিন একই ধরনের খাবার রাখি না। আর ছোলা বুটটা এটা কিন্তু যদিও বলি বাজা পোড়া খাবো না, কিন্তু এটা আমাদের বাঙালিদের একটা ট্রেডিশনাল খাবার। ছোলা বুট ছাড়া কিন্তু ইফতারিতে জমেই না। তো আজকে ইফতারিতে ছোলা বুটই আছে, আর সাথে কিন্তু আমি সবসময় ফল ফ্রুটটা রাখি। প্রতিদিনের ইফতারিতে কিন্তু ফলের মধ্যে আমি আনারসটা তরমুজটা রেখেছি, কারণ আমার বাচ্চারা যেই ফলটা পছন্দ করে সেটা রাখার চেষ্টাই করেছি। আজকে আর আনারস আনলাম না, ভাবলাম যে আপেল নিয়ে যাই। আর মার্কেট থেকে যেই আনারসগুলো সব সময় এনেছি, তরমুজটা এনেছি, একটাও মিষ্টি পড়ে নাই। তো আজকে ভাবলাম আমার বাসার পাশে যে ভাই তরমুজ বিক্রি করে ওনাকে বলে দেখি একটা তরমুজ দেওয়ার জন্য। তো উনি আমাকে বললো যে আপনি বাসায় চলে যান, আমি আড়ত থেকে দেখে ভালো একটা তরমুজ আপনার জন্য বাসায় দিয়ে আসবো। তো আমি আপেলটা কাটা অবস্থায় কিন্তু তরমুজটা উনি বাসায় নিয়ে এসেছে। তো কাটার পরে দেখি কী অবস্থা। তো কাটার পরে দেখলাম যে আমি যতগুলো তরমুজই কেটেছি এই পর্যন্ত এনেছি, আজকের তরমুজটা সবচেয়ে ভালো ছিল। আর খাওয়ার পরে কিন্তু অনেক মিষ্টি ছিল তরমুজটা। ইফতারির আর 10 মিনিট সময় বাকি ছিল, রহমতের সময় আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছিল, প্রচুর বাতাস ছিল। এবারের রোজাগুলো কিন্তু একটু কষ্ট হচ্ছে না, সারাদিনে কোনো পানির পিপাসাও লাগে না, কারণ দিন যেহেতু এখনও ছোট আর বৃষ্টি আকাশও মেঘলা মেঘলা থাকে, সেজন্য কিন্তু ছোটরাও খুব সহজে রোজা রাখতে পারতেছে। আর বড়দের তো কোনো কষ্টই হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে আমাদের রোজাগুলো কবুল করে নেয়। যে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর বাইরে কিন্তু প্রচুর বাতাস ছিল। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতার কিন্তু রেডি, আর 5 মিনিট সময় বাকি ছিল, আমরা বসে যাব। আর এরই ফাঁকে আয়ান আর আয়েশা কি পরিমাণে একটু দুষ্টামি করছে সেগুলো একটু ভিডিও করে নিলাম। 4 ভাই বোনে যে পরিমাণে ঝগড়া করে, দেখা গেছে আমার সারাদিন ওদের ঝগড়াঝাটি থামাতেই অর্ধেক বেলা শেষ হয়ে যায়। কাদের বাসায় এরকম বাবুরা আছে যে সারাদিন ঝগড়া করে বলবেন তো? কোনো কাজ করতে গেলেও শান্তিতে করতে পারি না। দেখা গেছে এখন ভালো আমি রেখে গেছি, কাজ করতে গেলাম আবার কান্নাকাটি করে আমার কাছে বিছা নিয়ে গেছে, এ আমাকে মারছে, ও আমাকে মারছে। তো সারাদিন ওদের ঝগড়া থামাতে থামাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো ইফতারি করতে করতে কিন্তু আজকের জন্য আমি এখানেই বিদায় নিয়ে নেব। আবার কিন্তু হাজির হয়ে যাব ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমি ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।